এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শুয়ে পড়ছে গগন, শুয়ে পড়ছে। চুপ করে সোমিলি, কি করছো? কি বাচ্চা তো মানুষ না অন্য কিছু। তোমার বাবা? হ্যাঁ, কি তোমার বাবা? শোনো, বাবা তো কি? বাবা তো কি? আমি বলছি তোমার বাবা কি? তোমার বাবা দেউলিয়া। সমস্ত হিসেব, সমস্ত প্ল্যান সবকিছু নষ্ট হয়ে গেল। জাস্ট নষ্ট হয়ে গেল। সব ভাঙচুর করছো, তোমার এই মাথাটা খারাপ হয়ে গেছে। আমাকে একদম আটকাবে না। যদি তুমি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে তোমার গলা বেজে যাবে। শান্ত হও। শোনো, উত্তেজনা তো কোনো লাভ নেই। বাবার তো সব টাকা শেষ হয়ে গেছে। তো বুড়ো এতদিন ধরে কেন বলেনি? সবার কাছ থেকে লুকিয়েছে কেন? কেলমি বলোনি কেন লুকিয়েছে এতদিন ধরে? আস্তে শুনে ফেলবে কেউ, প্লিজ। ঠকালো তোমার বাবা, আমাদের প্রত্যেকটা মানুষকে ঠকালো এবং বোকা বানালো। কাজটা তুমি কিন্তু ঠিক করলে না বাবা, কাজটা একদম ঠিক করলে না। আমার জাস্ট এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। আমার এই বাড়িতে থাকতে ভালো লাগছে না। এই বাড়িতে বাড়ি রাইট, সব চলে গেলেও এই বসু বাড়িটা তো আছে। 850 টাকা কিলো মাংসের। তোমার দাদাদের টাকা খসছে, তোমার তো কিছুই যায় আসে না। নীলা, দাঁড়িয়ে আছিস কেন? আরো মাংস দে। রোজগারের মুরত নেই, উনি কি করবেন বিবাহ বার্ষিকী পালন? কতখানি খরচা হবে কি হিসেব কিছু জানিস তুই? সত্যি তো কি মূলত আছে আমার? কি এমন রোজগার করি? বাবা তো বলেই ছিল আমায় যে দীপু, দাদাদের ভরসায় আর কতদিন বাঁচবে। বারবার আমাকে বাবা বলতো যে রোজগার কর দীপু, রোজগার কর। একটা সামান্য কেক কেনার জন্য আমাকে ইনস্টলমেন্ট নিতে হলো। হ্যাঁ, গ্র্যাজুয়েশন টুকু করতে পারলাম না। কি করেছি আমি? কিচ্ছু না। আরে গলায় রক্ত উঠে গেল বাবার বলতে দীপু কাজ কর, দীপু কাজ করে না, দীপু রোজগার কর, দীপু। কিন্তু আমি কিছু পারি না। তাই এই কথাগুলো জানো তো আমার শোনা উচিত ছিল। আমার, কারণ আমি অপমানই ডিজার্ভ করি। ব্যাস, এটা ঠিক যে আপনি কিচ্ছু করেন, আর সেই জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। কিন্তু একবার বড়বাবুর কথাটা ভেবে দেখুন। ওই মানুষটা তো পরিবারের সবার জন্য করেছেন। দিনের পর দিন মন প্রাণ দিয়ে করেই গেছে। একটা কথা বলবো আপনাকে ছোটদাদা বাবু। আপনি একবার বড়বাবুর কাছে যান। মানুষটা খুব কষ্ট পেয়েছেন। সাত আর 3 10, 10 আর 1 11, 11 আর 1500, 12,500 টাকা গেল। আমার সব গেল। 12,500 টাকা হসপিটালের বিল? আরে শুধু হসপিটালের বিল, এছাড়া খুচরো 500-700 টাকা বেরিয়ে গেছে। আমার এই গুণধর ভাই গেটের বাইরে এসে ডিমের পর ডিম তো মেরেই গেছে। তারপর তোমরা, একবার তোমাকে চা গেলাচ্ছি, একবার সৌমিলিকে চা গেলাচ্ছি, একবার দীপুটাকে চা গেলাচ্ছি। মাগো মা, ওই খাতায় আমাদের চায়ের হিসেবটাও লেখা আছে। করবো না? পয়সা কি গাছে ফলে? এই
এই তোমারই বাবার রক্ত একদম আমার উপর ঝাড়বে না বলে দিচ্ছি। ইলিশের অর্ডারটা কে দিয়েছিল? কে দিয়েছিল ইলিশের অর্ডারটা? ও যেন একদম মনে হচ্ছে গঙ্গা পদ্মায় জল ফেলে ইলিশ ধরছে, জল ফেলে ইলিশ ধরছে। তোমার মেয়ের আইডিয়া ছিল, মেয়ের বুদ্ধি। মেয়ের মা কে? মেয়ের মা তুমি। একটা পয়সা খরচা করার আগে তুমি ভেবে দেখবে না? আর মেয়ের দৌড় তো তুমি জানো, ওই পাবলিক বাসে লেখা থাকে না, পকেট মার হইতে সাবধান। আমাদের বাড়ির গেটে লিখে দেওয়া উচিত, পিয়া হইতে সাবধান। আমাদের প্রেস্টিজ পুরো পাংচার করে দিয়ে একদিন সব কানা করে নিয়ে উধাও হয়ে যাবে। গেছে গেছে গেছে, মাথাটা পুরো গেছে। হ্যাঁ মাথা গেছে, পাগল হয়ে গেছি। এত টাকা খরচা করেছি, একটা কানা করি পর্যন্ত না পকেটে ঢোকেনি। মা, তুমি তো জানো মা আমার কতগুলো টাকা খসে গেছে। এখন তুমি বলো তোমার এই অসহায় ছেলে কোথায় কিভাবে দাঁড়াবে? বলো বলো মা, বলো বলো বলো। দীপুকে আরো বেশি করে মাংস দে। নাও দীপু, আরো বেশি করে মাংস নাও। 850 টাকা কিলো মাংসের। কিন্তু তোমার তো কিছুই যায় আসে না। তোমার দাদাদের টাকা খসছে, তোমার তো কিছুই যায় আসে না। তাতে নীলা দাঁড়িয়ে আছিস কেন? আরো মাংস দে। যে নিজে বাঁচতে চায় না তাকে বাঁচানো যায় না মাস্টারমশাই। ওই করে বারণ করেছিলাম, ছেলে মেয়েদের পিছনে, এই সংসারের পিছনে নিজের সর্বস্ব উড়িয়ে দিও না। আমার কোনো কথাই শুনোনি তুমি। নিজের কথা তো ভাবোইনি। কি বলতে না, বাবা মায়ের সমস্ত সঞ্চয় ছেলে মেয়েদের পিছনেই তো খরচ করবে নাকি? মাস্টারমশাই ঠিক এই জন্যই ওরা ভেবেছে তোমার কাছে রাজার ধন আছে, টাকার গাছ আছে তোমার কাছে। চিরজীবন স্কুল মাস্টারি করলে, যা টিউশন করিয়েছো কারোর কাছ থেকে একটা টাকাও নাওনি কোনোদিন। তোমার বিবেকে বেঁধেছে। এরপরে সঞ্চয় থাকে মাস্টারমশাই? তুমি কবে বুঝবে যে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়? কেউ না, এমনকি ছেলে মেয়েরাও নয়। এত ছাত্র পড়ালে, এত ছাত্র মানুষ করলে, মাস্টারমশাই শুধু নিজের ছেলে মেয়েদের মানুষ করতে পারলে। তুমি বলতে না, সব ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে, শুধু দীপুটাকে নিয়েই যা চিন্তা। ছেলে মেয়েরা ভালো থাকলে, বাবা মা ভালো থাকলে, দরকার হলে মুড়ি খেয়ে কাটাবো, কিন্তু মাথার উপরে এই বসুবাড়ির ছাদটা তো আছে। বৌমাদের যা রূপ দেখলাম, তাতে আমার খুব ভয় করছে। এই বসুবাড়িকে ভেঙে ফেলে। বসু পরিবার ভেঙে গেলে আমি মরে যাব। অঞ্জন বসু